नमस्कार बंधुरा चंदना कुकिंग स्टाइले सकलके स्वागत। आज आमरा तैरी करब पटल भर्ता रेसिपि। यदिओ बा एटी अनेक पुरानो पद, तबुओ ठीक এইভাবে একবার তৈরি করলে স্বাদটা একটু অন্যরকম হবে আর গরম ভাতের সাথে খেলে তো মুখে লেগে থাকবে। পটল ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল আর পটলের খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটল ভর্তা বানানোর জন্য খোসাগুলোকে মোটা করে ছাড়িয়ে বাদ দেওয়ার কোনো দরকার নেই, ঠিক এই রকম ভাবে হালকা করে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। একইভাবে আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পটলের দুপাশে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপরে আবারও মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিচ্ছি। আমি এখানে পটলগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, আপনারা অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। এখন আমার সব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিচ্ছি হাফ চামচ লবণ। এখন জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দেখুন পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পটলের মধ্যে জলটাও শুকিয়ে গেছে। পটলটা সেদ্ধ করার সময় জলটা একটু কম দেবেন, কারণ বেশি জল দিয়ে সেদ্ধ করে তারপরে জলটা ফেলে দিলে পটলের যে পুষ্টিগুণ সেটা চলে যায়। এবার সেদ্ধ করে নেওয়া পটলগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতনই দেবেন। এবার সব কিছু একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি। সব কিছু মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা আগে ভালো করে একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এবার এই পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 5-7 কোয়া রসুনকে ঠিক এরকমভাবে জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি, আপনারা থেতো করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর সাথেই রঙের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে এখন পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে বাটা। বন্ধুরা, এই পটল ভর্তা রেসিপিতে কালো জিরেটা তেলের সাথে ফোড়ন না দিয়ে এইভাবে একটু বেটে দিলে খেতে পুরোটাই অন্যরকম হবে। পেঁয়াজ রসুনের সাথে কালো জিরের এই ফ্লেভারটা সত্যিই কিন্তু দারুণ লাগে। এবার কালো জিরেটা দিয়েও আরও একটু সময় ভেজে নিচ্ছি। এখন কালো জিরের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা ভাজা সুগন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে যে পটল ধনেপাতা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন পটলটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পটল ভর্তা তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এই টিপসটা ফলো করে একবার খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই শুধু পটল ভর্তা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। এখন দেখুন পটলটা কতটা ঘন হয়ে এসেছে আর এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পটলটা কড়াইয়ের তলায় পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এখন দেখুন পটলটা কড়াইয়ের থেকে উঠে আসছে আর একটুও লেগে যাচ্ছে না। পটল ভর্তাটা ঠিক এরকমভাবে শুকনো শুকনো তৈরি করতে আমার এখানে সময় লেগেছে 10 মিনিট মতো। এখন আমাদের পটল ভর্তা রেসিপি পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। বন্ধুরা, একবার বাড়িতে ঠিক এই পদ্ধতিতে পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে আর বারবার এইরকমভাবেই খেতে ইচ্ছে করবে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।